আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সবজির বাগান। এটা আমার সবজির বাগান। খুব ছোট্ট অল্প জায়গা, এখানে কিছু সবজি করেছিলাম। আর এদিকে হচ্ছে লাই শাক করেছিলাম, তো ওগুলো তো পোকা ধরে গিয়েছিল, তুলে ফেলে দিয়েছি। তারপর এখানে হচ্ছে ডাঁটার বিচি লাগিয়ে দেব। তো জায়গাটা ক্লিন করে নিয়েছি। তো কিছু পালং শাক বড় হয়েছে, তো এগুলো এখন তুলব। এর আগেও 2-3 বার খেয়েছি। তো বাড়ির সবজি করে নিজে হাতে খেলে যেরকম সুস্বাদু খেতে এরকম ভালো লাগে। সবজি তুলতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার সবজি তুলতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিজের বাড়ির সবজি তোর স্বাদই আলাদা। এটা হচ্ছে সম্পূর্ণ গোবর সার, অন্য কোনো ধরনের কিনা সার না এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগাছা হয়েছে অনেক, তো ওগুলো ক্লিন করা লাগবে। তো যে কচু গাছ হয়েছে এগুলো তুলে দিলাম। আরও অনেক আগাছা হয়েছে, এগুলো তুলে দিলে তো সবজিগুলো কিন্তু ভালো হয়। তো সময় মিলিয়ে একটু একটু করে ক্লিন করি। তো আমার বাড়িতে কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু সবজি করার মতো মানুষ নাই, কে করবে। তো যাই হোক অল্প একটু করা হয়েছিল। আমার হাজবেন্ড যখন ছুটিতে এসেছিল কিছুদিন আগে, তো উনি করে দিয়ে গেছিলেন আমাকে। উনি কিন্তু খুব ভালোবাসেন বাড়ির সবজি। উনি বলে আমি যখন বাড়িতে একেবারে চলে আসব রিটায়ার হয়ে, তখন কিন্তু আমি একটা সবজিও বাজার থেকে কিনে খাবো না, সব সবজি আমি নিজে করে খাবো। কারণ বাজারে যে সার দিয়ে সবজি করে ওগুলো খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। কিন্তু উপায় নাই, নিজে করতে না পারলে তো খেতেই হবে। তো উনি বলে যে আমি সব সবজি বাড়িতে করে খাবো। তো আমারও কিন্তু খুব ভালো লাগে। তো অনেক সবজি করতে গেলে অনেক কষ্ট হয়, সেগুলো জায়গা ঠিক করার লাগে। তো আমি একা একা পারি না, তাই এই অল্প একটু জায়গা করে দিয়ে গেছি, এখানে যা একটু হয়েছে আর কি। তো এখানে যে একটা বড়ই গাছ হয়েছে, এটা কিন্তু নতুন, এই প্রথম বড়ই এসেছে। তো বড়ই কিন্তু খুব ভালোই, পাকার পরে কিন্তু অনেক একটু একটু মানে মিষ্টি মিষ্টি লাগে, তো ভালোই লাগে। আর এই যে শাকগুলো তুলবো, এগুলো শিং মাছ দিয়ে রান্না করব, তো খুবই ভালো লাগে। বড় মাছ দিয়ে বা শিং মাছ দিয়ে ঝোল করলে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো শাকগুলো রান্না করব। আর আপনাদের সাথেও শেয়ার করছি শাক তোলাটা। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আশা করি ভালো লাগবে। এই যে আমার শাক তোলা হয়ে গেছে। এদিকে এই যে ডাঁটার বিচি লাগিয়েছিলাম, ওগুলো কিন্তু পক্ষী খেয়ে ফেলেছে, তো 2-1টা জ্বালিয়েছে। তো এগুলো কিন্তু হচ্ছে খুবই ভালো। ডাঁটাগুলো বড় হলে কিন্তু এর ভিতরে কিন্তু যে হয়, জাল হয়, ওটা কিন্তু দেরিতে হয়। আর এখানে যে একটা মরিচের গাছ হয়েছে, তো মরিচের গাছে একটা মরিচ লেগেছে। তো নিজের বাড়িতে সবজি করলে যে কত আনন্দ লাগে সেটা যে করে সেই বুঝে। তো এখানে যে কিছু পেঁয়াজ করা হয়েছিল, পেঁয়াজ রসুন, তো পাতা খাওয়ার জন্য। তো পেঁয়াজের পাতা কিন্তু অমলেটের মধ্যে, শাক সবজির মধ্যে দিলে কিন্তু ভালোই লাগে। তো পেঁয়াজও হয়েছে, একটা পেঁয়াজ তুলে দেখলাম কীরকম হয়েছে। এই যে ভালোই হয়েছে, আর কিছুদিন গেলে আর কি আর একটু বড় হবে। তো এই যে শাক তুলে নিয়েছি, শাকের মধ্যে কিন্তু ফুল হয়েছে, তো আমি ফুলগুলো কিন্তু পুরোট হয় নাই, তাই আমি তুলে নিয়েছি। এগুলো কিন্তু খাওয়া যায়, ভালোই লাগে। তো শাক তুলে নিলাম, পেঁয়াজের পাতাও কিছু তুলে নিলাম। তো ওগুলো আর কি রান্না করব। তো যাই হোক দেখতে থাকুন। তো এই যে এখানে টমেটো গাছ লাগিয়েছিলাম এই যে বাস্কেটের মধ্যে, এগুলো কিন্তু মুরগি শেষ করে ফেলেছে। মুরগি থাকলে কিন্তু অনেক গাছপালা লাগালে কিন্তু সবজি করলে কিন্তু অনেক অনিষ্ট করে। তো এখানে যে
কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে কিচেনের জন্য, ফ্রিজে সবজি রাখার জন্য। এটার মধ্যে সবজি কেটে তারপরে বক্সে ভরে ফ্রিজে রাখার সুবিধা হয়। এখানে অনেকগুলো এরকম ছোট ছোট বাটির মতো আছে। তো বিভিন্ন ধরনের সবজি কেটে এটার মধ্যে ভাগ ভাগ করে রাখা যায়। যেরকম পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, তারপর হচ্ছে এরকম ধরনের আর কি রান্নার আগে যেগুলো জিনিস লাগে আর কি, এগুলো কেটে কিন্তু আগে থেকে রেডি করে রাখা যায় সুন্দরভাবে। তো 2টা বক্স অর্ডার করেছি। তো ভাবছি একটার মধ্যে আমার যে সেলাই কাজের সুতা আছে ওগুলো রাখবো। সুতাগুলো এই যে আমি একটা হচ্ছে ঝুড়ির মধ্যে রেখেছি। তো এখানে রাখার পর কি হয়, সুতাগুলো এলোমেলো হয়ে যায়, জট লাগে। তাই ভাবছি এই বক্সে রেখে দেব। বক্সে রাখলে কিন্তু আর হচ্ছে এলোমেলো হবে না, সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে। তো তাই এটার মধ্যে রেখে দেব। আর একটার মধ্যে হচ্ছে সবজি রাখবো। তো বক্সগুলো কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চাইলে আপনারাও কিনে নিতে পারেন। তো এগুলো হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। 2টা বক্সের দাম 260 টাকা পড়েছে। তো প্লাস্টিকও ভালোই আছে। আর যেহেতু বক্স আছে অনেকগুলো, তো জিনিস রাখার জন্য কিন্তু সুবিধা হয়। আর বক্সগুলো কিন্তু আলাদা আলাদা, ফিক্সড না। তো এই যে রেখে দিলাম। আর এটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে সবজি রাখবো। তো এই যে রান্নার আগে হচ্ছে এইভাবে পেঁয়াজ রসুন আগে থেকে কেটে এইভাবে রাখা যায়। তো খুব ভালো হয় রান্নার সময় কিন্তু। আর ঝটপট হয়ে যায় রান্না, আগের থেকে এরকম কেটে রেখে দিলে খুব সুবিধা হয়। আমরা তো হচ্ছে মেয়েরা রান্না করতে করতে কোনো সময় হচ্ছে বিরক্ত লাগে। তো আগে থেকে এভাবে কেটে রেখে দিলে রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেখানে আপনার রান্না করতে হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, সেখানে কিন্তু আপনার আধা ঘন্টা হলেও বেঁচে যাবে। এভাবে কেটে যদি সবজি আপনি আগে থেকে রেখে দেন, পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে যদি রেখে দেন। তো এখানে কিছু শসাও কেটে নিয়েছি, এটা ইফতারের মধ্যে খাওয়া হবে। তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব, যখন রান্না করব তখন বের করে নেব। তো এই যে এখানে পালং শাকগুলো কিন্তু আমার বাবাটা কেটে দিচ্ছে। তো কিন্তু খুব সুন্দর করে শাকগুলো ভাজ ভাজ করে তারপর একলগ করে এভাবে সুন্দরভাবে কেটে দিচ্ছে। ও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করতে পারে। এখন যেহেতু এক্সাম শেষ তাই ও টিভি দেখছে আর আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। ও কিন্তু রান্নার সময় অনেক সময় বলে, মা কি করে দেব তোমাকে। তো অনেক সময় হচ্ছে পেঁয়াজ রসুন তারপর সবজি এভাবে কেটে দেয়। খুব সুন্দর করে কিন্তু কাটছে, আমার চেয়েও কিন্তু বেশি ভালো করে কাটতে পারে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে করলা আর বিন মিক্স করে ভাজা করছি অল্প একটু। আর হচ্ছে পালং শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি। তো এই খুব সুস্বাদু হয়েছিল, যেহেতু বাড়ির শাক সার ছাড়া। তো খুবই ভালো লেগেছে, মজা লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।